কি হলো মামা? বুকে হাত দিয়ে বসে আছো যে? বুক ব্যথা করতেছে রে, বুক ব্যথা। কও কি? হার্টের সমস্যা। আর বেশি দিন মনে হয় বাসুম না রে গাবু। কি হলো? সুপ মাইরা গেলা যে? মাথায় একটা নতুন বিজনেসের আইডিয়া আইছে রে ভাগ্না। নতুন বিজনেস? হ্যাঁ, কি লিখো মামা? অফিসের নীতিমালা লেখতাছি। নীতিমালা ছাড়া কোনো অফিস চলতে পারে না। সব অফিসের একটা নীতিমালা থাকা উচিত। অফিসটা এমনিতেই চলবো না। যে বিজনেস শুরু করছো, কাস্টমার পাওয়া যাইবো, খালি খালি গ্রামের সব জমিগুলো বেচে নিলা। শোন, গ্রামে যে জমি বেচছি, এই ব্যবসা করে তার 3 ডবল জমি কিনুম। সবুর কর, খালি ব্যবসাটা জম বাদ দে। কয়দিন পরে কাস্টমার গইনা শেষ করবার পারবি না। কাস্টমার আইছে। এটা কি চিরবিদায় ফিনান্স সার্ভিস? আসসালামু আলাইকুম। জি। আগে বসেন ভাইজান। কাস্টমারকে দাঁড় করায় রেখে কথা বলা বেয়াদবি। আপনি যতক্ষণ দাঁড়ায় থাকবেন, আমার বিবেক ততক্ষণ আমাকে বেয়াদব বেয়াদব বলে গালি দিতে থাকবো। ভাইজান দাঁড়ান। এটা কি? এসিআই অ্যারোসল দিলাম। এলাকায় সারপোকার খুব উপদ্রব। চেয়ার টেবিলে সারপোকা ভর্তি। এই জন্য এসিআই অ্যারোসল দিলাম, যাতে সারপোকা আপনারে না কামড়ায়। আমি চাই না আমার কাস্টমারে সারপোকা কামড় দিক। সারপোকা আপনার পিছনে কামড় দিলে সেই কামড় আমার অন্তরে যায় লাগবো। বসেন ভাইজান। এইবার বলেন, কি খাইবেন? ঠান্ডা না গরম, তরল না কঠিন? না না, কিছুই খাবো না, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। ফিনারেল সার্ভিস মানেটা ঠিক বুঝলাম না। ফিউনারাল মানে হইতেছে অনুষ্ঠান। মানুষ মরলে যে অনুষ্ঠান হয়, আমরা সেই অনুষ্ঠানের যাবতীয় সার্ভিস দিয়ে থাকি। মানুষ মরার পর গোসল থেকে শুরু করে দাফন কাফন, জানাজা, কান্নাকাটি, দোয়া দরুদ পাঠ, মারামারি, ফাটাফাটি, চুলাচুলি, এগুলা অনুষ্ঠান না? সম্পত্তি নিয়ে মারামারি, মরা বাপের বাড়ি দখল নিয়ে পোলাগো মধ্যে ফাটাফাটি, পোলাগো বউ আর বৈনগো মধ্যে চুলাচুলি। কিন্তু এই পৃথিবীতে এমন অভাগা লোক আছে যার 3 কুলে কেউ নাই, মরার পর কান্দনের লেগেও কেউ নাই, সম্পত্তি নিয়ে মারামারি ফাটাফাটি করার লেগেও কেউ নাই। আর সেই অভাগা লোকগুলার লেগেই আছে আমরা। আমাদের সঙ্গে আগে যোগাযোগ করে রাখলে আমরা মৃত্যু সংবাদ শোনা মাত্র লাশের কাছে ছুটে যাব। লাশের দাফন কাফনের ব্যবস্থা করব। লাশের সামনে বসে কানব, দোয়া দরুদ পড়ব, হ্যার সম্পত্তি নিয়ে মারামারি ফাটাফাটি করব, চুলাচুলি করার লেগে মহিলা ভাড়া করব। হ্যার পোলাপান আত্মীয় স্বজনে যেটা না করত, আমরা সেটা করে দেখাবো। এইটাই আমাগো চ্যালেঞ্জ। বলেন, কি সার্ভিস আপনাকে দেব? আমাদের সার্ভিসের বিভিন্ন ক্যাটাগরি আছে। এক এক ক্যাটাগরির সার্ভিসের জন্য এক এক রেট। খালি দাফন কাফনের লেগে এক রেট, দাফন কাফনের লগে কান্নাকাটি করার লেগে আরেক রেট, সম্পত্তি নিয়ে মারামারি ফাটাফাটি করণের লেগে এক রেট। মারামারি ফাটাফাটির সাথে খুনাখুনিও হয়ে যেতে পারে, সেই সার্ভিসও আমরা দিতে পারবো। তবে সেই ক্ষেত্রে রেট অনেক বেশি পড়বে। আরে না না, অত কিছু দরকার নাই, আমার সাথে কান্নাকাটি হলেই হবে। আমাদের কান্দনেরও বিভিন্ন রেট আছে। চুপ করে খালি চোখের পানি ফেলনের লেগে এক রেট, ফুসফুস করে কান্দনের লেগে আরেক রেট, হাউমাউ করে কান্দনের লেগে আরেক রেট, কানতে কানতে গড়াগড়ি যাওয়ানের লেগে আরেক রেট। পুরুষ আর মহিলা মানুষকে দিয়ে কান্দনের রেটও আলাদা। মহিলারে দিয়ে কান্দাইতে গেলে রেট একটু বেশি পড়ব। সুন্দরী প্লাস কোসি, এই ক্ষেত্রে থাক থাক, অত কিছু বুঝে আমার লাভ নেই। আপনি বরং বিবেচনা করে একটা কিছু ঠিক করে দেন। আপনার বাজেট কত? আপনার রেট কত? রেট তো ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন। 10,000 থেকে শুরু করে 1 লাখ, মারামারি খুনাখুনির ক্ষেত্রে 10 লাখ। আপনি হিসাব নিকাশ করে 15,000-এর একটা সার্ভিস দেন। কান্নাকাটিটা করতেইব কার জন্য? আমার এক মামার জন্য। এখন হসপিটালে আছেন, আর 1 সপ্তাহ বাঁচবে কিনা সন্দেহ। কিন্তু সমস্যা হলো, মামার আত্মীয় স্বজন কেউ নেই। আমার অফিসের বস জানেন যে আমার মামা এখন অসুস্থ, এবং মামার অসুস্থতার কথা বলে আমি অফিস থেকে 3 বার ছুটি নিয়েছি।
যদিও ছুটি নিয়ে মামাকে দেখতে যায়নি, তো আমার বস বলেছেন আমার মামা মারা গেলে যেন অবশ্যই তাকে খবর দেওয়া হয়। এখন আমার বস এসে যদি দেখেন যে আমার মামার মৃত্যুর পরেও কেউই তার সামনে কান্নাকাটি করছে না, তাহলে আমার মান সম্মানটা কোথায় যায় বলুন তো? আপনার মান সম্মান রক্ষার দায়িত্ব আপনি আমগো উপরে ছেড়ে দেন। এমন কান্দন কান্দুম যে কান্দন আপনার বস তার বাপের জন্মেও দেখে নাই। আপনি খালি মৃত্যুর লগে লগে সংবাদটা আমাকে দিবেন।